আল্লাহ কয় আর কি সম্ভবত তারা ফিরতে পারে। আল্লাহ আমি ভূমিকম্প, তুফান, টর্নেডো, করোনা পাইসাপ এগুলা দিই। করোনাতে 2 জন হেদায়েত হয়েছে নি না হয় না, আরো মাস্ক লাগাই লাগাই ইচ্ছে সুবিধা করে দিছে এতে। হানাদারেরা চেনে না এতে রে, আস্তা সিটিং এতে লাগে কিরকম ডাকাইতের মতো। আমি লাগাই নো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাস্ক। আমি তো সরকারি লোক, তখন এভাবে কইনো। হ্যাঁ থাকি না কই না যাইব গেরো ক্যামেরাতে। আমি মরতে রাজি আছি এই আগলামিতে আই নাই। আল্লাহর দানি এত সুন্দর চেহারা, আমি দেখতে রাজি না। আমার এটা মনে হইলো আমার কান্দা হয়তো। আল্লাহ আমি বুঝি আমার ফেসটা ডাকবো। খাল্লাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম সফিউল্লাহ চেহারাটা আল্লাহ আলা সূরাতিহি তার সূরতে নিজ আকৃতিতে, আল্লাহর আকৃতিতে আমাদের আকৃতিতে বানাইছে। এটা হলো একটা মানা। আবার আরেকটা মানা হচ্ছে আল্লাহর যে গুণাবলী আছে এই গুণাবলী দিয়ে আমাদের সৌরতটা আল্লাহ বানাইছে। আল্লাহ রহমান, আমাদের ভিতরেও দয়া আছে। আল্লাহ দানশীল, আমরাও দান করি। এইভাবে আল্লাহর ভালো ভালো গুণাবলীগুলা, আল্লাহ তো সবই গুণাবলী ভালো সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই কথাটা মনে হইলে আমি আমার মুখে মাস্ক লাগাই না। আমাদের ক্লাসও কিছু সিটিং ফল এখনো মাস্ক লাগায় দেন না। ফল এটা গুলি করছে দেখাতে গরমকালে মাস্ক, রাষ্ট্রীয়ভাবে মাস্ক নিষিদ্ধ করা দরকার। শুধু অপারেশন থিয়েটারে আমার সম্মানিত ডাক্তার ভাইয়েরা যখন অপারেশন থিয়েটারে যাবে সেই সময় শুধু তার জন্য এটা রাখেন। আর সকল ফাফিরা সারা পৃথিবীতে বহির্বিশ্বে কেন বোরকা নিষিদ্ধ করছে জানেন? বড় বড় সন্ত্রাসীরা বোরকা পরি ঘটনাগুলা ঘটায়। আপনারা তো মনে করেন এরা বোরকার বিরুদ্ধে। বোরকার বিরুদ্ধে না, এই ঘটনাগুলা বোরকা পরিতে তারা করে, এই কারণে তারা এগুলা করছে। বাংলাদেশে মাস্ক নিষিদ্ধ করা দরকার। ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা মাস্ক লাগায় লাগায় মাফিয়ারা রিক্সা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের রিপোর্ট নেন। এগুলো সব আফার ফাহাটি। কার ফাহাটি? আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করেন, নতুবা আমার দেশের দামাল ছেলেগুলোকে তারা শুট করে দিবে। আকসার এভাবে যেটি মাস্ক দেখবেন, রোদ নাই, গরম নাই, দুলা নাই, হাতে মাস্ক কেন পরে সহজে চিনতে পারবেন এত অপরাধী। আমার এই কথাটা কোট করেন গোয়েন্দা বিভাগের বাইরা, ঠিক কিনা? একজন এগুলি খেব আমরা সব মানুষ ট্রান্সট্রাকশনের ভিতরে যাবো না। আমরা স্বাধীনতা এই জন্য আনি নাই তো। তোমরা কারা কারা নেতা হইবা ঠাসাই হোক, আমরা কোন রকম জীবনটা লই পৃথিবীতে বাঁচতে চাই। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। ফাঁকি দিয়ে আরেক 30 সেকেন্ড নষ্ট করি। আমাদের প্রিন্সিপাল এমএর নাম আবুল বসর পাইনি? হ্যাঁ আমি ছবি দিলাম। আমরা না মানে আমার কয়েকবার মনে হইতেছে আমার বাড়ির কথা, আমার বাড়ির দোয়া করবে ফাঁসে। আল্লাহ আতুরা মরহুম অধ্যক্ষ আবুল বসর ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এটা আমি ওয়াজটা কেন ব্রেক দিলাম জানোস? খালি আমার ওনার কথা মনে হচ্ছে, আমার ভাইয়ের কথা, এই জন্য আমি নগদের দোয়াটা করে দিছি। আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। কবরটা কোথায়? আমার একদিন জিয়ারত করাই না। আচ্ছা আমার জিয়ারত করে দিয়ে কষ্ট হয়নি কেন? আলোচনা ভালো করি, তোরা চিন্তা করিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تكسر الزلازل। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি ভূমিকম্প শুরু হচ্ছে। কালকেও জাপানে হয়েছে 6.7 মাত্রার। এটা তো মাত্রা কই, তো লাভ কি? তোরা কি এটি বোঝস নেই? এর আগের দিন এই চীন দেশে, এর আগের দিন লন্ডন। আজ থেকে 7 থেকে 8 দিন আগে পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 1396 বার। একজনের ডর নাই। বাংলা বাজারে গরু জব করে না, 2টা, একটারে করি আর একটারে লটকে বান্ধি রায়। এরপর এটা গাছের হাতার দিকে না জিরিবা বালা, এটা দেখতেছে তার লগের গরুটারে রান লটকাইছে।
শুধু কষাইয়ের রানগুলা ফিজ করি ব্যানও উড়াইব, পরে তারা জব করব। ঠিক আমরা পশুর মতো হয়ে গেছি, কারো অন্তরে এক জাররা ভয় নাই। ঠিক ঠিক। রিক্টার স্কেল যেভাবে 5.7 মারছে সেদিন ঢাকা, কত সেকেন্ড আছিল? 10 সেকেন্ড, 6 সেকেন্ড। শুধু এটাই যদি মিনিট খানিক হইতো, প্রায় 21 লাখ বাড়িঘর জয় বাংলা হইতো। হাসলি আজাবের কথা শুনি যখন দেখবে যে মানুষ হাসে, মনে করবে যে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। নবীর কথাগুলো সত্য হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে আগে কি হবে? বেশি বেশি কি হবে? ভূমিকম্প হবে। তো হুজুর ভূমিকম্প হইব, নহইলে কিয়ামত হইতো না, তো আমরা কিনতাম। উত্তরণের পথ আল্লাহর দিকে ফিরে আসা, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডার এই সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি। তবে লেখি রাখ, কথা এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বনানীর বাড়িতে, এইভাবে কবরের ভিতরে শুয়ে যাব। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠাচ্ছে এতটুকু পায়খানা, এটারে প্লাশিং করে ফেললে 20 লিটার পানি যায়। আঙো মাসুদ ভাই এমনি টিপ দেয়, ঘর কমেটে আওয়াজ দেয়। 20 লিটার, 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে। ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, উর্ফে উঠবো। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে, তো রং লাগাইছে দে, এনে রং কতিটি লাগিয়ে গেছে হাতে। কইলাম ইন্না নিল্লা, গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এনে লাগিয়ে গেছে, এনে লাগিয়ে গেছে। আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না। লগে দিতে না একটা আছে রঙ লাগো, এটা তো হেরকম আমি জানি না। এটা দিয়ে আবার কত হুঁচিয়ের, ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচি রে সুন্দর হয়েছে। পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন যাই আছিল, বারা রাত থুই রেখছি। তা আমি কান্দি দিলাম, আজকে তাজা আওয়াজ। আল্লাহ, এই রংটা আমি ফাঁকাতে গড়ছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, হইল না। সামান্য এটাতে লাগাইলাম আর উঠে গেল। আল্লাহ, তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও। তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো না। আমিন আমিন। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। বাইশা বেড়ে কয়ে দে মাসুদ বেড়ে, হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাক, বাইরে আল্লাহ তো আছে, শুনবো। সেদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি কদ্দা বিক্রি করতে পারি নাই। শত শত কোটি টাকার মালিক প্রত্যেকে, অথচ জায়গাটা কি ছিল? 1 পয়সা দাম ছিল, বিল ছিল, কেউ যাইতো না ডরে। এখন সেই জায়গা আল্লাহ এত মূল্যবান করাই, আধা ঘন্টাও আমি অবাক হয়ে গেছি। একটাই প্রোগ্রাম আমাদের শহরে, এই জন্য আমরা গ্রামে থাকি। গ্রামের মানুষের দিল নরম। আমি শহরে যাই না, বেশিরভাগ পড়ালেখাও শহরে করি না, আমার গ্রাম ভালো লাগে। নবীজি বলছে আখিরি জামানাতে মানুষ গ্রামের দিকে ফালাইবে। আল্লাহু আকবার। নেয়ামত ইসলাম গ্রামে বেশি পাওয়া যাবে, কষ্ট থেকে বলছি। তাহলে দিল কত শক্ত হয়ে গেছে, ইটের ঘরে থাকি আমরা, ঠিক কি না? দুনিয়াতে বাঁচতে হলে দিল নরম করতে হবে। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে
বাড়ির মালিকের কত আর আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, মারি ফেললো। ডিল মিশিয়ে দিয়ে গিয়ার দি কেমনে কেমনে। এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা? ঠিক। এখনো অনেক মানুষ আছে যে মেয়েটা 1400 মানুষ হত্যা করছে, তার দলের কর্মীরা কোনো কিতে করছে, আবার আবার আফা আসবে, আসে না কা, মানা করলো কে, আসো তোমরা চালাও দেশটা। তার দিল মরে গেছে। কি মরে গেছে? তাদের ফাফে পৃথিবীটা তছনছ হয়ে গেছে। যদি বাঁচতে চাও, একে অপরকে ভালোবাসো, এক ধর্মের লোক আরেক ধর্মকে ভালোবাসো, স্নেহ করো, মহব্বত করো, পশু পাখিকে ভালোবাসো। তোমার বাচ্চা আছে, কুত্তুরনিরে তো 8টা বাচ্চা আছে, আসেনি? খানাটা না খাই, দুধ আনি, বাচ্চা করে টোকায়, আমার বাচ্চা কই? বাচ্চারা মরে রয়েছে 8টা, ঈশ্বরদীর বাচ্চা, গ্রান লয় হুতরে মরে গেলি বুঝি, মারে বুকের দুধ কারে খাওয়াবো? হেতে কিসে না উপজেলা নির্বাহী অফিসার বেগমগঞ্জ তার রোমে খাড়াইছে, স্যার আপনি না 7 লাখ লোক চালান, ও চালাইতেও আমরা তো ম্যাজিস্ট্রেট ক্লাস 1 সিটিজেন আসিলাম, তো আমার বাচ্চাগুলো এবিডি মারল কিনলে কবরলন। এতগুলো অফিস থাকতে প্রাণী সম্পদ ম্যাজিস্ট্রেট, অ্যাসিলেন্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এই আপনার মৎস্য অফিসার, সবগুলো তো সেম সেম মর্যাদা, কাছাকাছি। কাছাকাছি। এগুলো না থাকলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দিল কা? স্যারও আমার 8টা বাচ্চা, আমি কি পৃথিবীতে থাকার অধিকার নাই? ওই মহিলাটা আমাদেরকে এভাবে খুন করিয়া, আমাদের আলেমগুলারে ফাঁসি দিয়া, গেডির রক কাটিয়া এখনো আমাদের দেশটা অস্থিতিশীল করতে চায়। তাদেরকে প্রতিবাদ করো। বাঁচার মতো আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ তাআলা। পাইছেটা কি? আমাকে প্রতিদিন 100 বার হত্যার হুমকি দেয়, তাই 100 বার হত্যার হুমকি আসে। মাহফিলে তোমরা যদি সত্যের পক্ষে না থাকো, তাওহীদের পক্ষে যদি না থাকো, কোরআনের পক্ষে যদি না থাকো, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, ভূমিকম্প ইজ কামিং, আর্থকুয়াক ইজ কামিং। কথা ঠিক কিনা? তোমরা কি আল্লাহর পক্ষে থাকবা? ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখাও। কোরআনের পক্ষে থাকো, কোরআন ছাড়া আমাদের আর কোনো আপন নাই। নাই। তোমাকে যেদিন এই কবরে শোয়াইবে, 3 জন কবরে নেমে মাটি দিয়ে চলে আসবে, কেউ তোমার আপন নাই। ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, 2 জন ফেরেশতা আসবে মামুন ভাইকে রুহুটা দিয়া চোখ ডলবে। এ ফাঁকে কবরও দেখা যায় কয়েকজন ফেরেশতা অস্ত্র, কেউ কেউ রাইফেলের স্প্রিংয়ে মোবিল দিতেছে, এটা এমনি ভাঙে এমনি দেয়, কেউ চাইনিজ কুড়েল দাঁড়াইতেছে। মুর্দার অবাক, কিরে ভাই কি শুরু করছ তোরা? তোরে শ্বাস করিয়ে এলাম, কথা নাই। মুর্দার প্রকম্পিত, মাথার দিক থেকে আরেক গড ফাদার, ফাদারের উপরও ফাদার আছে। কি ফাদার? গড ফাদার। আমরা মনে করি লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ সেনাবাহিনী আমার গদি আর গাদি ঠিক রাখবো, রাখছিনি? এই জগৎ নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। আমরা জানি আমাদের একজন মালিক আছে। আমাদের সব মানুষকে হত্যা করে কিছু হয়েছে? আল্লাহর অশেষ রহমতে আমাদের মুক্তি আছে। ইসলাম বিপর্যয় হয়, পরাজিত হয় না। ওই ভদ্রলোক ঢুকছে কবর, মামুন ভাই, আফসারি ভাই, এর ঘরে ধমকা, তোরা? আমরা অমুক ভাইয়ের লোক। তুই তুই কে? আজকে তো আমরা এর শেষ করে এলাম, মামুনের রে, আফসারি রে। তুই কে? গেলি রে? আমি যাও, আমি আইসি তো করে সাইজ করে ফেললাই। তুই কে? আইডি কার্ড বাহির করে দেখায়, আই এম দা হোলি কোরআন। আল্লাহ। এই দেখেন, এই কোরআন শরীফটা তো এই টেবিল থেকে নিছি, তাই না? হ্যাঁ, এই দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এরপরে একটা এই দোয়া আছে, একদম পরের লাইন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি হ্যাঁ, বলে ফেলছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আনিস ওয়াহশাতি ফি। আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআনকে
আমার কবরে বন্ধু বানাইয়া দিয়েন। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। আল্লাহ যখন কবরে আমার কোনো সাথী বাতি থাকবে না, মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিয়েন। এই কোরআনে সে বলবে আমি এই মৃত ব্যক্তির কবরের সাথী। কেউ আপনার আপন বলতে নাই, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার একমাত্র বন্ধু। কিন্তু বন্ধুর কাছে আসতে আপনার এখন শরম লাগে, বন্ধুরে ভালো লাগে না, বন্ধুর জন্য মিছিল দিতে ভালো লাগে না, বন্ধুর যারা কাজ করে ওই কর্মীদেরকে মহব্বত করতে আপনার ভালো লাগে না, বন্ধুদেরকে ক্রস ফায়ার দেন। কি জবাব রবের সামনে দিবেন? মনে থাকবে? জি তাহলে এ কোরআন আমাদের বন্ধু, এ কোরআন আমাদের বন্ধু। বন্ধুকে বন্ধুর মতো গ্রহণ করেন। এই বন্ধু আপনার মাথার পাশে দাঁড়াইয়া হেডিরে দৌড়াইব আযাবে ফেরেশতার করে, গালি রে। আচ্ছা, এবার আসেন আসল তরজমায় আসেন। 18টা কারণে এই দুনিয়াতে ভূমিকম্প হয়। কয়টা কারণ? 18। একটা সূরার নামে আছে আর্থ কুয়াক, ভূমিকম্প। অবাক ইনফরমেশন দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সূরাতুজ জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড রকমের ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমিকম্প হইলে যে অগ্নিগিরির লাভার স্রোত বের হয়, সেটা মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ইনফরমেশন দিয়ে দিছে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ জাল্লা শাআনু বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের এই প্রকম্পন অত্যন্ত মারাত্মক। ভূমিকম্পটাই কিয়ামতের একটা ব্যাপার, ছোটখাটো কিয়ামত। আল্লাহু আকবার। ভূমিকম্পের সাথে প্রায় জায়গায় আল্লাহ কিয়ামতের কথা বলছেন, নবীজিও তাই। তাহলে ভূমিকম্প হওয়া মানে কি? কিয়ামতের আলামত। কিয়ামত। এটা ছোটখাটো কিয়ামত, বড় কিয়ামত সামনে আছে। আসেন, কিয়ামতে ভূমিকম্প বৃদ্ধি পাবে এটা বলছি। কিয়ামতের আগে বিপর্যয় বৃদ্ধি পাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল ইলমু ওয়া তাজহারুল ফিতানু। কিয়ামতের আগে এই ফিতনাগুলা, এলেম কমে যাবে, ফিতনা বেড়ে যাবে। এতদিনে এক মহিলার এই অসুস্থতার নিউজগুলা কভার করছে, এখন হাদির গুলির ঘটনা সব নিউজ কি হয়ে গেছে, অফ। কালকে আবার আরেকটা ঘটবো। নবীজি বলছে এমন ফিতনাতে তোমরা নিপতিত হইবা, নতুন নতুন ফিতনায় পুরান ফিতনার কথা ভুলিয়ে যাইবা। ঠিক কি না? কিছুদিন আগে হইলো ভূমিকম্প, সেই ফিতনা বলতে না বলতে আরেকটা শুরু হইলো। এইভাবে ও আয়াতুন তুতাবারু কানিজামিন কুতিয়া সিলকুহু, তসবির দানা, তসবির সুতাটা ছিঁড়ে দিলে, কেটে দিলে ঝরঝরাইয়ে যেভাবে দানাগুলো পড়ে যায়, তোমাদের উপর এইভাবে আফত বিপদ নাজিল হইতেই থাকবে। তোমরা এই গণনা করে কুল পাইবা না। নাউজুবিল্লাহ। আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের একটা কারণ কেমন, সেটা হলো অশ্লীলতা, মানুষের কর্মের কারণে ভূমিকম্প হয়। একটা কারণ আর কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ইবতালু বিত্তাওয়াইন ওয়াল আওজা। এই কোন মানুষের উপরে বিপদ নাজিল হয় না, ভূমিকম্প আসে না, যতক্ষণ না তারা অশ্লীল কাজ করে। প্রত্যেকটা মানুষের হাতে জেনার অশ্লীল ল্যাংডা ভিডিও আসেনি? প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, ইচ্ছা অনিচ্ছা ল্যাংডা ছবি চলে আসে। কত জিনিসের অ্যাড দিতেছে ফেসবুকে, রবারের লিঙ্গ পর্যন্ত বেশবার বাঙাইছে। আর আসছের লিঙ্গ বেছে, বেছি না বেছে, এটি আমি কইতাম গেলে তো আমার বেদব কস। আর দুনিয়াটা আসেনি, আল্লাহ তো বিয়ের ব্যবস্থা করছে, এটি বাদ দিই ফেসবুকে সংসার ভাঙার দরকার নেই, সংসার ভাঙবেন না, খাট ভাঙুন। নাউজুবিল্লাহ। যদিও বলতে কষ্ট লাগে, আমার যুবকগুলারে হত্যা করে ফেলছে তো
এই নেট, আমি অপেক্ষায় আছি নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীতে মাহদী আলাইহিস সালাম আসবেন না। আগের মতো পৃথিবী দারুণ হবে না, এটা আগে ধ্বংস হবে। উত্তরণের পথ, যুবকেরা মোবাইল কম চালাইবা, এই হাতে ডেলি 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা ধরিবা, টাচ করিবা, টাচ পারিবা 1টা মিনিট। যুবক ও যুবতী আমার কলিজার বোন, 1টা মিনিট কোরআনটা তেলাওয়াত করেন, একটা আয়াত ধরেন, এই আয়াতটা 1 মাস লাগুক, অর্থ সহকারে, তাফসীর সহকারে, হুকুম আহকাম, এই হুকুমটা ব্যক্তি জীবনে কিভাবে আমল করা যায়, পারিবারিক জীবনে, স্বামীর সংসারে, সমাজে, ইউনিয়নে, তারপরে পৌরসভায়, উপজেলা প্রশাসনে, রাষ্ট্রে, আন্তর্জাতিক বিশ্বে কিভাবে আয়াতটা অ্যাপ্লাই করা যায়, এই চিন্তা ফিকির করেন। প্রয়োজনে 12 মাসে 12টা আয়াত, কয়টা? এই ফাঁকে যদি আপনি মরেও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি ভূমিকম্পকে ভয় পাই না। আমার প্রজেক্ট হয়েছে রডের মাথা একটার সাথে একটা মারা দেয়, আমি ব্যাপার না। আমার আল্লাহ যদি এটা তলে মারায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আলহামদুলিল্লাহ, ওনার যেভাবে খুশি। আমরা তো ওনার কাছে বেচা গেছি, ঠিক কি না? আমাদের কোনো ভয় নেই, আমরা ভয়কে জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহর কোরআন স্টাডি করব। প্রত্যেকে আজকের বয়ান থেকে, এই মেসেজ থেকে, টেলিভিশন চ্যানেল থেকে, আম্মাজিরা, ইউনিভার্সিটি যে সমস্ত আমার বোনেরা আছেন, আপনার পায়ে হাত রাখি বলছি, 1টা মিনিট আপনি এই কোরআনটা পড়েন। বিসিএস হওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কত পড়া পড়লেন, 1 মাসে 1টা আয়াত পড়েন প্রিয় বোন, মুখস্থের দরকার নেই। এটার আয়াতটা কেন নাজিল হয়েছে, অর্থ কি, কিভাবে আমল করা যায়, আপনি 1 মাসে 1টা শুরু করেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা। এই যে বেগমগঞ্জের মানুষ আল্লাহর আইনছে, 7 লোকের শাসন চায়, মিছিল দেয়, আমি হাসি। 7 লাখ মানুষ, 7 জন মানুষ দেখান আজকে কোরআনটা গবেষণা করছে, ঠিক। নিজের বিবেকের প্রশ্ন করে। যত মাহফিলে কি লাভ? এই বৃষ্টি মাইকের লাভ, আফসারির পকেটে মাল। ওয়াজ করবার আগে আমার ভাইয়া পয়সা গুণ দিয়ে লেছে, কি লাভ? কি লাভটা হচ্ছে আমাকে বলেন? একটা আয়াত কয় মাসে? 1 মাসে। দরকার সূরা ফাতিহা শুরু করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আয়াতটার অর্থটা শেখেন আপনি। আমি আপনাদের কলিজার টুকরা নবীর ওয়ারিস হিসেবে বলছি, সবচেয়ে কম সিলেবাস আমার মনে হয় পৃথিবীতে আর সহজ করে কেউ দেয় নাই। না। আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে প্রক্লেম করে দিচ্ছি যে 1 মাসে 1টা আয়াত শেখেন। কয়টা? কয় মাসে? 1 মাসে। আপনাদের যে মেধা, একদিনে 10টা আয়াতের অর্থ শিখতে পারবেন, আমি সেটাও দিলাম না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। প্রিয় বন্ধুরা, এই অশ্লীলতার কারণে এই বারবার ভূমিকম্প, খাদ্য ঘাটতি, মারামারি, ফেতনা, এরে হে কোবাইব, হেরে হে কোবাইব, আরো কত ঘটনা ঘটবে। যদি আল্লাহর কাছে আপনারা সাহায্য না চান, সত্যের পক্ষে যদি না দাঁড়ান, ভালো ভালো লোকগুলোকে দেখবেন শুট করে মারিয়ে লেব, ঠিক কিনা? আপনারা সত্যের পক্ষে থাকবেন, দোয়া করবেন, ভয় পাওয়ার কোনো কারণ। হায়াতের একদিন আগেও মরবেন না, কথা বলেন। যতদিন আল্লাহ হায়াত দিছে মরবেন তো ভয় কিসের? সত্যের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই হলো কয়েকটা কারণ বলছি। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প কেন হয় এর কয়েকটা কারণ বলি। টেকটনিক প্লেটের নড়াছড়া, একে অপরের সাথে ধাক্কা, কেইশন, একটির নিচে আরেকটি ঢুকে যায়, সাবডাকশন, পাশাপাশি ঘষা খায়, ট্রান্সফরমার, বাউন্ডারি। এক প্লেট একটা পৃথিবীর এক অংশের সাথে, জমিনটা তো স্তরে স্তরে বানানো, এই কথাটা মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফিল আরদে তাও মোতাজাউইরাতুন, আমি পৃথিবীর জমিনগুলোকে টেকনোটেড প্লেটে বাউন্ডারি ভাগ করে করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, বিজ্ঞান যেটা খুঁজি পাইতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা 1500 বছর আগেই বলে ফেলছে। বন্ধুকে কেন ভালোবাসি, আই লাভ ইউ তাকে কেন বলি, আপনারা তো মনে করেন আপনি বোধহয় এমনি না, তাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছি। এটা হচ্ছে রশি, দেখা যাচ্ছে এটা নোয়াখালীর একটা জিল্দ,
আমি এটাকে জান্নাতের রশি হিসেবে দেখতে পাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, এখানে আল্লাহ এটাকে হাবলুন বলছে, রশি। আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, উনি কাঁদছেন। ও কান্দিও না, আমার পক্ষ থেকে রশি ফালামো। তোমার গোপালপুরের ছেলেফেলেরা যদি এ রশি ধরে, ওহির রশি, কোরআনের রশি, এ কুফে পড়লে যেভাবে রশি ধরে, রশিতে বালতি বাঁধে, ও তারা কোরআনের রশিতে উঠি, বালতিতে উঠি যদি বসে থাকে, আমি জান্নাতে ক্রাণ বসায় রাখছি, এই কোরআনের যারা ধরবো তা করে টানি আমি জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমার কথা, জি না। আমার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। আমার উস্তাদ জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে বলেছেন, এটা কামেলের সিলেবাস, ওই কিতাবটা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বালতিতে রশিতে যদি বাংলাদেশকে বেঁধে ফেলে, বালতিতে যদি পুরো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সকল প্রাণীকে যদি এই বালতিতে বসাইতে পারেন, এই বালতিত করে টেনে আল্লাহ পুরো ভূখণ্ডকে জান্নাতের নিয়ামতে ধন্য করবেন। যেটা স্বামী ভাই আয়াতটা বলছে, ওয়ালাও আমার আহলুল কোরা, মানে গ্রামবাসীরা শহরবাসীরা যদি কোরআনকে মানে, আমি আল্লাহ লাফাতাহানা বারাকাতে মিনাস সামায়ে, আসমান জমিনের তারপরে খনিজ পদার্থ যা আছে, রিজিকের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আরো জোরে। কোরআন হচ্ছে এটার রশির মতো ধরবেন। আল্লাহ ধরেছি, এর রশিকে ছাড়বো না। আমরা তো এগুলো বললে অনেকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের রশিয়ে ছাড়ি দিছে ডাইরেক্ট। কি এটা? জান্নাতের কি রশি। এরপরে নবীজি পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করছে 15টা। কয়টা? 15টা। এক হাদিসে আশারে মুবাশশারা 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এইভাবে। কেমন? আরেক হাদিসে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওয়া সাইয়্যিদাতু নিসাই মিন আহলিল জান্নাহ। এরপরে আছে কি 13 নম্বর 14 নম্বরে হলো কি হাসান হুসাইন, হুমা শাহবাবানে ফিল জান্নাহ, তারা জান্নাতে যুবকদের তারা সাইয়্যিদ, সর্দার। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী আছে। তো নবীজি জান্নাতের টিকিট বিক্রি করছেন কিনা? করছেন কিনা? তা আমরা জান্নাতের কথাগুলো বলি, পথ দেখাই, আমরা আগে জান্নাতের টিকিট বিক্রি করি। আয় হায় রে মাবুদ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। আমিন। আরো জোরে। তখন প্রচন্ড চাপ সৃষ্টি হয়ে সাপ হঠাৎ মুক্তি ফেলে ভূমিকম্প হয়, প্লেটের ভেতর ফাটল, ফল্ট লাইন, ভূপৃষ্ঠের ফাটল ভাঙ্গন থাকলে যেখানে চাপ জমে হঠাৎ ভেঙে গেলে কাঁপুনি সৃষ্টি হয়। ওই যে ঢাকা একদিক ভেঙে যাবে, নিচে খোরল হয়ে গেছে। তো 119টা জলাশয় ভরাট করে ফেলেছে বালুকে করা, পানিটা অ্যাবজর্বেশন হইতে পারে না, এই জন্য পাওয়ার তৈরি হয়, কেফ একদিক দেবে যাবে, কেফে ভূমিকম্প তৈরি হবে। এই জন্য নরসিংদীতে ভূমিকম্প উৎপন্ন স্থল নরসিংদীর 10 কিলো দূরে, 10 কিলোমিটার গভীরে, 10 কিলোমিটার গভীরে। আচ্ছা, এরপরে অগ্নিগিরির অগ্নুৎপাত, এগুলো তো দেখলে বুঝতেন। জাহান্নামের কথা তো শুনছেন কোরআনে। আমি ইন্দোনেশিয়া গেছি জাহান্নাম দেখার জন্য, বাইকে তো নিতে পারলাম না। এই অগ্নিগিরিটা দেখলে ভাই তখন নবীজিকে থ্যাংক ইউ দিতেন, হে আল্লাহ রসুল, আপনি কেমন করে আমাদেরকে এই ওয়াজ শোনালেন। অন্তত 2 থেকে 3 মাইল হবে এটার গর্তটার মুখ, ফসা ডিমের মতো সালফিউরিক অ্যাসিডের গ্রান, আগুন। যখন এটা লাভা বের হয় 100 কিলো পর্যন্ত ছাইগুলা যায়। এভাবে পৃথিবীর অনেক ভূমিকম্প, এই অগ্নিগিরি, সুদানের অগ্নিগিরি 12,000 বছর পর লাভা তৈরি করতেছে। সে লাভা ছাই নাকি ভারত মহাদেশে আসছে, ভারত উপমহাদেশে আসছে। কোথায়? 20,000 কিলোমিটার দূরে সুদান। দেখছেন? এগুলা দেখেও কি আপনাদের ভয় আসে না? এই অগ্নিগিরি যখন জেগে ওঠে তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ জমিন আমাদেরকে রাখবে না, দেখা যায়। তারপরে অগ্নিগিরির ভেতর গলিত লাভা ও গ্যাসের চাপ বাড়লে আশেপাশের কম্পন সৃষ্টিও, ভূগর্ভে বিস্ফোরণ, খনন কাজ, তারপরে বিস্ফোরণ, খনির দশ, গভীর ড্রিলিং, যেমন তেল গ্যাস উত্তোলন, এসব মানব সৃষ্ট ভূমিকম্প। ইন্ডাক্ট আর্থ কুয়াক বলে। মাটির নিচে তেল, জায়গাটা পুরানা,
পুরা তো তেলটা উঠাইলে জায়গাটা কি হয়? খালি হয়ে যায়। খালি হয় না। এই যে বুঝছে আমার কলিজার ভাই, আপনার পাথর গুলো নিচ থেকে উঠে উঠে পাথর দিয়ে আফসারি বিল্ডিং করে, পাহাড় রাখছে আল্লাহ এটারে ফিলার, কোটি ও জালনাল জিবালা আওতাদা। সারা পৃথিবীর মানুষ পাহাড় ইডি কাড়ি পাথর দি 1 ফুট পাথর 250 টাকা টাকা। কলাম করে রাস্তা বানায়, জায়গাটা তো খালি হচ্ছে। জমলে মেলা ভেঙে যায় রে, সমনি বাজার রাত 8টা থেকে ভাঙে রে। পৃথিবীটা জমে গেছে বাজার মেলাটা এখন ভাঙ্গার পাল্লায়। জান্নাতে যাওয়া একেবারেই সহজ, শুধু তওবা করা, নামাজ পড়া, কোরআনের কর্মী হওয়া, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলিগি দ্বীনের ভাই কওমি সিলসিলার আলেম হক্কানি রব্বানি যারা আছে, আলেমদের কলিজার সাথে কলিজা লাগানো। আমিন কও। আমিন। প্রতি মুহূর্তে আমাদেরকে গালি দেয়, কাফেররাও তো এত গালি দিত না। তোর আব্বা তো তোরে জন্ম দিতেই রেখছি, আর আমি তো 24 ঘন্টা ফিকির করি তোরে কেমনে জান্নাতের দিকে ডাইভার্ট করা যায়। এই জামানার সেরা মহামানব হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তুই ডাক্তারের 80 লাখ টাকা দেস, তোর ব্রেন অপারেশন করে, কয়দিন বাঁচবি? না 6 মাস না বাঁচলি। আর ওলামায়ে কেরাম তোর ব্রেনের তাগুত অপারেশন করে তোকে কোরআনের কর্মী বানায়, তাওহীদের কর্মী বানায়, যাতে তোর দেহ আর ব্রেন অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচে। সুবহানাল্লাহ। তুই ডাক্তারের যতবার সালাম দেস, তুই এসে কোটিবার দিবি আমাদেরকে। অ্যাডভোকেট সাহেবেদের তুই সালাম দেস, ভিজিট দেস, তোরে জেল থেকে বাঁচাছি। আর আমরা অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে তোদেরকে বাঁচানোর জন্য চিন্তা করি, তুই আমাদেরকে গালি দেস কেন? বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। টের পাইবি তোরা, খালি 12 তারিখ করিল, শুধু দমে দমে তোরা 20 কোটি মানুষ আমারে স্মরণ করবি। তবে আমরা মনে করছি এমিয়ার বয়স কম, কিন্তু এমিয়ার দৃষ্টিসীমা দিয়ে এত দূর। এখনো না বুঝলাম কি এর নির্বাচন, যেখানে ফাটতিরে মারিয়া লাগে, তাহলে বুঝা গেল অবস্থাটা এটা একটা বন জঙ্গলের মতো। এখনো ঠিক। কি এত কোটি মানুষের সামনে খুনি দিবালোকে রাজধানীতে খুন করে পার পাইয়া যায়, তো দেশ আর আসেনি বেটা। কিসের নির্বাচন এই দেশে বেটা? কথা কয় না, কথা বলেন। রাজধানী যেখানে আমাদের কোটি কোটি মানুষ কন্ট্রোল করে, এতগুলো সিসিটিভি, দিব্যি সে পালিয়ে যায়। এতগুলা গোয়েন্দা জাল, পুলিশ প্রশাসন কত জাল ফেরিয়ে চলে গেল। তা আমাকে আরেক সময় গুলি করে দিবে, মামুন ভাইকে করে দিবে। এটা তো একটা সন্ত্রাস দুর্নীতির একটা চারণভূমি হয়ে গেছে। ঠিক। আল্লাহওয়ালারা জেগে ওঠো, সত্যের পক্ষে হুঙ্কার দিয়ে দাঁড়াও। রেডি আছো তো তোমরা? সত্যের পক্ষে দাঁড়াবো তো? হাফেজ নজরুলের পক্ষে দাঁড়াবো তো? হাসর মাঠে তোমাকে জবাবদেহি করতে হবে। আল্লাহ, আমার তাজা প্রাণ ক্রস ফায়ার আমার কলিজা খুলি ফেলছে, আমার বাইরে তো এই হক আদায় করে নাই। ডবল মামলার আসামি হইবা তোমরা, বিবেককে প্রশ্ন করবা। প্রিয় বন্ধুরা, 4 এটা তো বললাম। 5 ভূগর্ভস্থ পানি বা গ্যাসের চাপ পরিবর্তন, বড় আকারে জলাধার পূরণ, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন। এই যে বলছি যে, হ্যাঁ। এই যে আমি বলছি যে পানির স্তর নামিয়ে দিতেছে। এটা তো আমি সায়েন্স থেকে নিছি। পানির স্তর নিচে চলে যার, আর 90 লাখ গ্যালান পানি জাগাইয়েন তো উঠলে ঢাকা থাকে কেমন? আমি চাই ডরে ঢাকা থেকে দায় চলে যাই, কারণ এত কোটি কোটি মেট্রিক টন বিল্ডিং গুলা জমিনে ধরে রেখছে কেমনে? এত তেনে গ্যাডার করে হাঁদায় যাবে, কথা কয় না, ঠিক কি না? তোর মাথার অব্দি এ সিমেন্টের বস্তা 50 কেজি দিলে তো আব্বা আব্বা কাটতে গেছি তুই তো। আজকে আমার সাত ডালাই হয়েছে, একবার এলাই সাদে উড়ি না, আডু আল্লাহ দোয়াই দে। হের করে মিস্ত্রিরে ডল লাগাই, ইঞ্জিনিয়ার আইয়ের হুদা আয় গর হতে রেছি। কারণ আমি যে উড়ি চাইম জহির ভাই আসিল হিয়ানে, আমার আডু এক আফসারি তালার অব্দি তালা করছে, উঠতে ইত্যান ইতি আফসারির হাঁটু। বিশ্বাস করা হয় উড়ি চাই চোখ দি যাই না, ডালাই কারে গো তাইলে বাইর মতো করি তাইলে হজরত ঢাকা শরীফ এতগুলো আল্লামা বিল্ডিং শরীফকে কেমনে ধরি রাখন, এতে কত কান্দা কান্দের ডাকা। এ আফসারি ভাইও আপনি আঙ্গ পক্ষে করতেছেন, শুধু আঙ্গ ডাকার লাই। আফসারি ভাইও
হলবান্যা করে কর না বাসাইতো বিল্ডিং কিছু সিঁড়ি বিড়ি দিতে কর না আবার এক শহরে যদি বেশি বিল্ডিং দিয়ে ফেলে পৃথিবীর গতি পর্যন্ত পরিবর্তন করিয়ে ঠিক ফেলায় ঠিক ঠিক ফানির লেয়ার পর্যন্ত যেমন নিউ ইয়র্ক আর এই যে এই নয়াদিল্লি টাইম পর্যন্ত পরিবর্তন করিয়ে এলেছে কয়েক সেকেন্ড ব্যক্তিদের ঢাকা যায় উৎসব ঢাকাটারও তো হত্যা করিয়ে এলেছ কিছু এদিকে সিঁড়ি বিড়ি আয় হাতিয়ার দিকে যা নিজম দ্বীপের দিকে যা আল্লাহরে ফোন করে দিছি যেন আরো 50 মাইল শহর হয়েছে খালি হাঁদাচ্ছে খালি ডিবাইতে আসত খালি ঢাকা ডিবা খালি ডিবা মত্তি যাচ্ছে রে জাহাঙ্গীর মত্তি গেছ ঢাকা মত্তি আইতো না তো এর যদি বেশ শব্দের পাওয়া ধরি কবু যে কেমনে আইতাম সেট আপ হয়ে গেছি তো এখানে আমার ঘর আমার হজরত কবর কি কবর হাসির মতো কথা হাসির মতো মেসেজ এটাই বাস্তব হয়ে যাবে আল্লাহ তুমি আশ্রয় দাও তারপরে ভূমিকম্পের প্রতিকার এরপরে আমি আসল নবীজির মেসেজগুলোর দিকে যাব এই কথাগুলো তোরা শুনতে নয় এই জন্য তো করে বাঁধি আটকাইছি ভূমিকম্পের প্রতিকার হচ্ছে সহনশীল ভবন জরুরি প্রস্তুতি ড্রপ কভার হোল্ড তারপরে খোলা স্থানে থাকা গ্যাস বিদ্যুৎ লাইনের পরীক্ষা 5টা কারণ বলছি তুই যে বিল্ডিংটা বানাইছ অজ্ঞা কয়া সরকার কিন্তু ফাইলিং দিছিল আমরা করি ন সিস্টেমে মালটাল খাবাই নিজে আত্মঘাতী বোমা হামলা ফাইলিংটা করলে অন্তত রিক্টার স্কেল 8 পর্যন্ত আপনার বিল্ডিংটা ধরে রাখতে পারবে ঠিক উপরে 6 তালা নিচে 6 তালা বিল্ডিং কমাই করেন অসুবিধা কি শক্ত করি করেন মানুষ ভাড়া থাকবে নিরাপদে থাকবে খুশি হবে আবাদত বন্দিগি করবে তুই দৌড় ডিজাই ময়লার টাঙ্কি দিয়ে নো খাল দখল করি নোয়াখালী খাল চৌমনি 4 তালা হাসমালা করিয়ে এলেছি ঢাকা শহরে ডোবা ডাবা হুরাই ঠাসা করিয়ে এলেছি করিয়ে বাড়াদের পরিজীবী কই 21 লাখ বাড়িঘর কত লাখ 21 লাখ এই জন্য ইঞ্জিনিয়ারে তোরে গ্রিন সিগন্যাল না দেখান পর্যন্ত তুই ইঞ্জিনিয়ার এই সাবজেক্টের ডাক্তার হইল ইঞ্জিনিয়ার তুই এটা মানবি আমরা এত বড় বিল্ডিংয়ে একটা রডের জোড়া দিছি আমি গ্রেট বিমের উপরে ছাদে আমার ইঞ্জিনিয়ার মাকসুদ ভাই কো আফসারি ভাই বিল্ডিংকে আপনার ডিসিশনও চলবে না আমার বললাম স্যার ওয়েস্টিজ রড লেফিং 18 ইঞ্চি দিছি তো তার মেয়া লেফিং আপনার ঠ্যাংটার মধ্যে জোড়া দিলেন নালাতে জোড়া দিলে আপনি খাইতে পারবেন বললাম মাগো হাইতেন না তো মাগো ওইটা তো আপনার নালা আপনি টফ কেন জোড়া দিলেন ভূমিকম্পে যখন হবে টফে স্প্রিং করবে আমার এগুলা এই গ্রেট বিমগুলা আপনি কেন কমাইলেন স্টপ সাদ মানে 100টা লোকের ভিতরে 99টা মানুষ বিল্ডিং কোড মানে না ঠিক ঠিক না সমনি যাইয়ে বিল্ডিং করে বানা দিছ তো কাপ জায়গার মধ্যে হুন্ডাটা খাড়ায় তোর কাস্টমার কাপ জায়গা খাড়ায় তাম পৃথিবীতে 40% জায়গা খালি রাখে একমাত্র এই সারণভূমি সন্ত্রাসের এই বাংলাদেশ কারো কথা কেউ হনে না পৌরসভার ড্রেনটা কেমনে যাইব ফায়ার সার্ভিসের গাড়িটা কেমনে যাবে পুলিশ প্রশাসনের গাড়িটা ইমার্জেন্সি যাবে ম্যাজিস্ট্রেট যাবে একটা অভিযান চালাবে তুই ঠেলি দিতে যা করছ তো করে রেনিও চাইতো না আল্লাহ ভূমিকম্পে মরার পর এত কথা কয় না কা প্রত্যেকটা মানুষ রাস্তাকে দুশ্মনের মতো এই করে 2,500 কোটি টাকা দিয়ে ফেনী চৌমনি 4 লেন করছে গভর্নমেন্ট বিগত সরকার ভালো কাজের ভিতরে এটা একটা তোর হজরত আল্লামা চৌমনি শরীফ পারি যেতে 3 ঘন্টা ফারি জানা 200 মিটার জায়গা ঠিক তুই মানুষের জায়গার ভিত্তি আসক্তি তোর উপর আল্লাহর গজব উঠবে না কিতে উঠবে বেটা 3 ঘন্টা ফারন জানা তোর আজ 25 বছর ওয়াজ শুনে এর নোয়াখালী ওই সত্যি তোরা লাইন ওই সত্যি মরণ তোদের মরণ যে বাড়া 22 মরণ তোদের মরণ স্পেস রাখবি যাতে তোদেরকে উদ্ধার করা যায় ঢাকা এমন অবস্থা হয়েছে বিল্ডিং গুলো হরিবার জায়গাও নাই না শুধু 2 মাথাতে 2টা হরি 8 ব্যক্তির আটকাইব আল্লাহ ওই যেন ক্যাসাল লাইনি মর আর ভিত্তিদির গ্যাস সিলিন্ডার ফাটি আগুন লাগি ব্যক্তি সিটে খোলা হয়ে যাবি গা
শীতে গলার ভিতরে কলমা শুনা যে বল হা ইলাহা ও মাগো ইল্লা আনতা গো এ সুবহানাল্লাহ ইন্নী কুনতু আল্লাহ কিতা গো মিনাজ জালিমিন গো। বিশ্বাস করেন আর বাইরা হাসে। আমি মনের কথাটা বলি, আমি মতিঝিল হান্দালে শুধু ইমি ইমি চাই কন্দে হাঁক আছে। এবারে শিক্ষক আন্দোলনে গেছি যে শহীদ মিনার বই আসছিলাম হতি আসছিলাম ইয়ান কদুর হাঁক আছে। ঢাকা মেডিকেলটা বিল্ডিংটা সড়ো আছে, এটা কাটতি হইলো ইয়ানের দূর আইতো না। আই শুধু দৌড়াই বিশ্বাস করতো করে হাম দিতেছি না, আই এত ডরান ডরাই। কারণ মরলে যাতে অন্তত বিল্ডিং এর তলে যাতে সাফা না উড়ে। আল্লাহ কত রকম মারতে পারে। আল্লাহ তুমি এমনি সিস্টেমে মারিয়ে লাও না, অসুবিধা কি? তোমার আটা কইতার ন হয় বাড়াই পারলাই, তবে ইচ্ছে বেজ ইচ্ছা মরণ গুমু তত্তর করি আয় পবিত্র হইতে ইত্যার ন মেসা করি আরে আই বিল্ডিং এর তলে নড়ি রয়েছি। এরকম আল্লাহর গজবের মরণ তুমি আরে দিও না, সিস্টেমে তুই আঙ্গরে মারো। আল্লাহ একবার। এরপরে এটা আর কইলাম না, ফার্স্ট অপশন ব্যাখ্যা দিতে অনেক সময় কিভাবে বাঁচবি। আরো টিপস গুলা বলবো, 20-22টা টিপস আছে। সাধারণ বালা মুসিবত থেকে রক্ষা পাবার দোয়া, এইটা হলো আসল। এটা তোর সায়েন্সে কয়নো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তুরস্কের ভূমিকম্প হলা হচ্ছে বিল্ডিং এর তলে সাফে হলা ডাক দিয়ে আবাইয়া খোঁজ নি আব্বা আরো ধরেন না আব্বা আয় তো আব্বা আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া হুত্রে আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা বিল্ডিং তোরে আয় সাবেতুল খুলি বাসাইতে হইলে সমনি ফোন দিতে হইব বেগমগঞ্জ ফায়ার সার্ভিসে। আব্বা তারা আইতে হয়তো তুই মরে যাবি। আব্বা রে তুই আব্বা কইছে রে উঠ, তুই আল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ ক লা ইলাহা ইল্লাল্লাহ কই তো তুই যদি মরস রে আব্বা তোর লগে আমার জান্নাতে দেখা হবে। দেখছে এই ভূমিকম্প শুরু হইলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এটা পড়বেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেসেজগুলো পড়বেন। সিগন্যাল লিল্লাহি তাকবীর। আরেকটা দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন গুমা তাল্লা ধরিব তো করে আল্লাহ ফেন্দন লুঙ্গি থাকবে নি। আমি এটাই চিন্তা করি ঢাকা হজরত ঢাকা শরীফ চিটাগাং শরীফ রাজ্য দেশা ফেসবুক শরীফে দিয়ে যে কত রকম না পোশাক বেছে নাইট ড্রেসে কি রোজু করবো। বিশ্বাস করেন 40% লোক ল্যাংডা মরি থাকবো। মা কোথা কথা এটা লড়া দিলে দেন না নরসিংদী কজ্ঞা কতদিন হতেও না ভারত করে। আরে বাদুর গেছে ওরা কি বারাত আসিল করে বাদুরের লাইনে দৌড়াইবি। কারণ মাহফিলে আইতে তো শরম লাগে, আল্লাহর জন্য বাদুর হইলি না। মাহফিলের কওয়াজ ব্যবসা, এটি হুজুর যারা ব্যবসা করে রাজনীতি মাহফিল করে, তো রাজনীতি হুজুরেরা করতে না তোর আব্বানি করব। তোর আব্বার 14 গোষ্ঠীর আব্বা হইলো আলেমেরা। সকল রাজনৈতিক নেতা করে ওনারা বেদ দিয়ে ফিডাইয়া রাজনীতি শিখায়। মহাগ্রন্থ আল কোরআনটা এতে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এটা শ্রেষ্ঠ বুক। আল্লাহু আকবার কর। তোর রাজনীতি হুজুরেরা করতে না করবো কে? তোর বিবেকে কুত্তে হিসাব করছি না ঢাকায় তো কথা ক। এই ভূমিকম্পের তলে চাপা পড়ার আগে তাহাজ্জুদ পড়েন ঢাকার আম্মাজিরা। আল্লাহ আপনাদেরকে সেভ করবে। পারেনি আল্লাহ। তুরস্কে অনেক দিন পরে তো অনেকে বাচ্চেনি আল্লাহ আসেনি। আল্লাহ আপনাদের সিস্টেম করে বাঁচাইব। ফেরেশতারা আসি আপনাদের সেখানে পানি খাওয়াইব। মরে গেলেও আপনি শাহাদাত, বেঁচে থাকলেও আল্লাহর একটা আয়াত হয়ে গেলেন। বাদরের লাইনে জিকির করবেন, সব্বেদারি করবেন, একামতের দিনের দার্সে বসবেন, গভীর রজনীতে জিকির করবেন, সবক মস্ক করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে বিল্ডিং এর বাহির করবে না। আগে পুকুর থেকে গোসল করি বুড়িগারা নামাজ পড়তো, ওই গুমজার লাগছে সিটিং এ দেশা ফিসে তো ঠেলাচ্ছা তো উমে কামে বসে সিটিং। আর আমার কলজা ফাটি জাল লাগছে। সাগর তুই আয় 2 ঠ্যাং জোর করতে পারি না, ভাত খাইতে বলে গেছি, কইতে পারতেন না, মনে থাক না। আর বই রয়েছে গুমজা আফসারি কাঠটাই বেচতাম। আল্লাহ ইউটিউবে বিজ্ঞান দন আল্লাহর তরফ তো হোলাই করে নাজিল করন কথাই জ্ঞান কদুর আল্লাহ দুনিয়ার মধ্যে কদুর উনায় আর কি। প্রবাসীরা আঙ্গ 1.5 কোটি প্রবাসীরা আছে কথাই জ্ঞান হনে। আল্লাহ ইউটিউবার বাইগর রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ 2 সিটিং নাজিল করো, যারা ইউটিউবার বাইগর 2 টাকা দিব গো আল্লাহ।
আল্লাহ তোমরা তোমার কোরআনের সাংবাদিক, তারা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আমার সম্মানিত ইউটিউবের ভাইদের জন্য কিছু টাকা নাজিল করো তুমি। আমার খুব মায়া লাগে ছেলেগুলোর লাগে, তারপর খুব আসলে কষ্টে আছে। আর আমারও ছোট গাড়ি দূরে আমি নিতে পারি না, তারা যেতে চায়। এরকম পয়সাও ছিল না, ওর হাতিয়াতে নিতাম। একখান টেলিভিশনও তো ছিল না হাতিয়া। তাই আর আমার এই স্বর্ণের কনিতে কতগুলো টেলিভিশন। আল্লাহু আকবার। নোয়াখালীর আল্লাহ এমনি দেন রহমত। আমিন ক ওয়াজ করি নোয়াখালী চলি যে সারা পৃথিবী বরকতকার। নোয়াখালীর বিভাগ চাই ওরে বেটা কি তা কস তা না কস, হ্যাঁ থাকবে আরো মাইকা বাচ্চা রে। আসত্তি নোয়াখালী বিভাগ হইব, আফসারি বাইরে নোয়াখালী বিয়ে করা ইনশাআল্লাহ। তাইলে আয় আল্লাহরে ফোন করি বিভাগ লইয়া দিও। ঘুমাইনি কেন প্রিয় বন্ধুরা? কোন কথাটা বলছিলাম? বাঁচার উপায়, বাঁচার উপায়। এই কাজগুলো বিপর্যয়ের সময়, ভয় বিপদের সময় দোয়া পড়বেন। আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালান ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহালান। আল্লাহু আকবার। তারপরে নিরাপত্তা চাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়াগুলো মুখস্থ করবেন। অনলাইনে যেভাবে বলছে এগুলো আপনি টিভি এগুলা সেভ করবেন। সকাল সন্ধ্যায় সুরক্ষার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো সহিহ আল হাদিসের কথা। ভূমিকম্প দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর কি বলবেন? 8 ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মে কুল্লি যামবে। সাফা পড়ি মরেন না, কিন্তু আস্তাগফিরুল্লাহ তো পড়ছেন, এই উসুল আল্লাহ মাফ করে দিবে। আমিন কোন? আমিন। 9 সব বিপর্যয়ে কার্যকর দোয়া, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহাল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। এগুলো মুখস্থ করবেন, তাসবির মতো পড়বেন। প্রিয় বন্ধুরা, আর সময় নষ্ট করতাম না, এই অল্প 2-4 মিনিটে আসল কথাতে যাব। বিশ্বের ভূমিকম্প গবেষণা সংস্থার তালিকা 11টা আছে। ইন্টারন্যাশনাল সংস্থা ইউএসজিসি, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, এটা যুক্তরাষ্ট্র। শনাক্তকরণ ও ঝুঁকি মানচিত্র IRIS, যুক্তরাষ্ট্র, এটা ইন্টারন্যাশনাল। ইনকর্পোরেটেড রিসার্চ ইনস্টিটিউশনস ফর সিসমোলজি, কেমন? এটা কি করে? ডেটা ও প্লেট গবেষণা করে। NEIC, যুক্তরাষ্ট্র, ন্যাশনাল আর্থকুয়াক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে। JMA, জার্মানি, জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি, সতর্কতা ও জনসচেতনতা। 5 ERI, ইউনিভার্সিটি অফ টোকিও, জাপান আর্থকুয়াক রিসার্চ ইনস্টিটিউট, এটা টেকটনিক ও প্রকৌশল বিষয়ে গবেষণাপত্র দেয়। তারপরে GFZ, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওরোসায়েন্স, প্লট বিশ্লেষণ ও ঝুঁকি নিয়ে কথা বলে। এরকম 10টা। এখন বিশ্বে ভয়াবহ ভূমিকম্পের কয়েকটা তালিকা। চীন 1556 সালে হয়েছে, নিহত হয়েছে 8.5 লাখ মানুষ। আর 1976 সালে হয়েছে 2.5 লাখ মানুষ মারা গেছে। 1920 সালে হয়েছে 2 লাখ মানুষ। ইন্দোনেশিয়া 60 সালে হয়েছে 2.5 লাখ মানুষ প্রায়। হাইতিতে 10 সালে হয়েছে 1 লাখ মানুষ। চীনে 8 সালে হয়েছে প্রায় 1 লাখ মানুষ। তুর্কমেনিস্তানে 1948 সালে হয়েছে 1,10,000 লোক মারা গেছে। আর বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে হয়েছে মাত্র 200 লোক মারা গেছে। 1897 সালে হয়েছে 545 জন লোক মারা গেছে। 1997 সালে হয়েছে 13 জন মারা গেছে। এটা আমরা পাইছি আঙ্গ জমানাতে দেখছি। 88 সালে 2 জন। আর 2025 সালে হয়েছে হেদিন না 10 জন মারা গেছে। কয়জন? তো ইন্দোনেশিয়া, চীন এত মানুষ মারল তো করে, তুরস্কেও তো লাখ লাখ মানুষ মারা গেছে। এখন পালা বাংলাদেশ, এখন পালা বাংলাদেশ। আসুন সতর্ক থাকি, নতুবা মার খাই। অবস্থা ভয়াবহ। আসেন আর 1 মিনিট
ভূমিকম্পের ভৌগোলিক সমস্যা, ভূমিকম্পটা হলে আমাদের বাংলাদেশে কি সমস্যা হবে? আহারে বিপদ রে! মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহন, ফাটল ও ভাঙ্গন। 2, পানীয় নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন, জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। কারণ বুড়িগঙ্গা এখন যেখানে আছে এখানে যদি না থাকে পুরো ঢাকার সভ্যতাটা শেষ। যদি শীতলক্ষ্যা নদীটা নারায়ণগঞ্জ থেকে অন্যদিকে জায়গা, আহা, আমার কলিজার শহর নারায়ণগঞ্জ বন্দর আর থাকবে না, পরিত্যক্ত। মানে এই শহর শেষ, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাবে। আহারে বিপদ ও বিপদ রে! 3, ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তার ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকা বিপর্যয়, জনসংখ্যা স্থানান্তর। ঢাকাতে রিজিক আছে দেখে তো আমরা 4 কোটি মানুষ গেছি। বিল্ডিং গুলা, কলকারখানা যদি ধ্বংস হয় আর কি যাবে? তাহলে ওই 4 কোটি মানুষ যদি নোয়াখালী আসে, নোয়াখালী বাঁচবো? আয় হায়, মানে পুরা বাংলাদেশ ধ্বংস। ও মাবুদ রে, ও মাবুদ, মৃত্যু বুঝি আমাদের চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ, কালকে হাতিয়াতে 30 রকমের খানা তারা খাওয়াইছে। মনে মনে করলাম, আল্লাহ, যদি ভূমিকম্প হয় তারাই তো খাইতে পাবে না। যদি জলসীমা 2 ফুট বেড়ে যায়, হাতিয়া পানির কাছাকাছি, আর তো আজ হবে না। ও আল্লাহ, এই বুঝি শেষ খেলা। অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন বিপদ। বাঁচার একমাত্র পথ, তোরা বাংলাদেশের সকল মানুষ মিলে কইবি আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআনের পক্ষে থাকবো। আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে কলিজায় রাখবো, আমরা কোরআনের পক্ষে থাকবো। হয়তো এইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করতেও পারেন, ঠিক কি না? কোরআনকে বাদ দিয়ে তুমি পৃথিবীতে থাকবা এই সুযোগ নাই, প্রিয় বন্ধুরা। তারপরে 4, অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা। পার্বত্য চট্টগ্রামে আমাদের অগ্নিগিরি তেমন একটা নাই, হতেও পারে, পাহাড় থেকে ফেটে আগুন বাইর হইতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা 5, ওই অগ্নিগিরির সমস্যা হলে লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি। সুনামি হলে আমার হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, বোলা, আমার কোটি মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস, তেল, ক্ষেত্রের চাপ পরিবর্তন। লাকসামতে গোসল করব, এরকম ভালো পানি নাই, প্রচন্ড আয়রন, তাও 1000 ফুটের পরে তো পানি পাই। যদি ভূমিকম্প হয়, যদি পানি না পাই, আল্লাহ আল্লাহ, তোমার সাহায্য চাই। আল্লাহ তো এগুলো বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, তোমাদেরকে কোন প্রেসিডেন্ট, কোন পানি সম্পদ মন্ত্রী তোমাদেরকে পানির লেয়ারটা আগাইয়া দিবে? ধমকাচ্ছেন তো আল্লাহ। আল্লাহ, এই ভূমিকম্পের কারণে আমাদের পানির লেয়ার চলে যাবে। আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন কও। এরপরে গ্যাসের যে চাপ আছে, এই চাপটা পরিবর্তন হয়ে যাবে। এই গ্যাস দিয়ে আমরা 10 কোটি মানুষ, আমরা রিজিকটা এই ফাঁকায় আমাদের কলকারখানাগুলো চলতেছে। যদি আমাদের গ্যাসের চাপ কমে যায়, চাপ যদি অন্যদিকে চলে যায়, বা মুখটা যদি পরিবর্তন হয়, আমরা কোথায় এত জ্বালানি পাবো ভাত রান্নার জন্য? ঠিক কিনা? 40 কোটি মানুষের কোথায় এত লাকড়ি? 10 দিনে তো বাংলাদেশের গাছগুলো শেষ হয়ে যাবে। মানে এই জমিন শেষ, উত্তরণের পথ আল্লাহর রহমত। আল্লাহ, চিৎকার দিয়ে বলো, আল্লাহ, ভূমিকম্পের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 6, প্রতিবেশ ও পরিবেশের প্রভাব, বন, মাঠ, কৃষি জমির ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুন্দরবন যদি আমরা কেটে ফেলি, আয় হায়, পার্বত্য চট্টগ্রামের গাছগুলো যদি কেটে ফেলি, বাঘ ভাল্লুক সব আমাদের প্লেন ডিস্ট্রিক্ট চলে আসবে, পাখিগুলো মারা যাবে, তারা সব সময় চিৎকার দিব, কানবো, আল্লাহ খানা কই আমাদের। সাপগুলো চলে আসবে, আমাদেরকে ধরে ধরে সাপে খাবে, বাঘে খাবে, আমাদেরকে হাতিয়ে ফিসাইয়া মারবে। এগুলো তো রব্বুল আলামিনের প্রাকৃতিক পরিকল্পনা। বনে থাকবে বন্যরা, প্লেনে থাকবে মামুনেরা, পর্দার আড়ে থাকবে মা বোনেরা, ব্যবসায়ীরা থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে, খনিজ পদার্থগুলো থাকবে খনিতে। এইভাবে যে একটা ব্যালেন্স তৈরি করেছেন, ব্যালেন্স আর থাকবে না। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর গজব ভূমিকম্প।
কল্পনাও করতে পারবে না এটার কি বিভীষিকাময় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেউ আমরা ফিরে আসলাম না। মোট 18টা কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কুল হুয়াল কাদেরু আলাইয়া বাসালাক আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বাসা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহর নিদর্শনের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তোমাদেরকে ফায়ের নিচ থেকে উপর থেকে আযাব দেয়, আরো একটা আযাব দেয় নিজেরা দলাদলি। এই দলের তো দেখতে পারে না। আমার যে হত্যার হুমকি দেয়, কোনোদিন তার আমি ক্ষতি করি নাই, আমিও তার ক্ষতি করি নাই, আমিও করি নাই, সেও আমার করে নাই, শুধু দলের কারণে। এতেরে খাইতে হইব আফসারি রে। এটা হলো আল্লাহর গজব। এটা কি? এক দল আরেক দলের মারি শান্তি পায়। হায় হায় হায়, 71 সালে কত আলেমদেরকে মারিয়ে গেলেছে। ও অন্যায় তাদের একটাই ছিল, তারা পাকিস্তান সাপোর্ট করছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল না। রেভলিউশন আর ফ্রিডম কাছাকাছি, আপন ভাই তারা। কারণ একসময় তো সবাই পাকিস্তান ছিল কিনা। এরপরে অর্ধেক লোক বাংলাদেশের পক্ষে, তাদের শক্তি বিজয় হওয়ার কারণে তারা বাংলাদেশ গঠন হয়েছে। মানুষ তো আমরা, এই রেশারেশিটা এখনো আছে। পাকিস্তানের আগে তো ছিল ব্রিটিশেরা দেশ চালাইছে, তখন তো লোক ব্রিটিশের পক্ষেই ছিল। আজাদির পক্ষে তো লোক কম ছিল, আজাদির পক্ষে যারা ছিল তাদেরকে ব্রিটিশেরা দড়ি জবাই করে দিছে, ঠিক কিনা? আহা রে, আল্লাহ কইতেছে কত করে এক দলের আরেক দলের ভিতরে হান্দা করাই, আমি সাইজ করি এলাম, হিডারে হিডা ফাঁসি দিব, হিডারে হিডা জেলও নিব। এ দল দৌড়ে যাবে কই, আরেক দল আইব, হিগুন আইব আইয়ের। এটা কি? আল্লাহর গজব। এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি। আর বড় একটা হাদিস আছে, আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া। লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, আয় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো। কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা। হ্যাঁ, মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে। হুইতবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি ফেসবুক শরীফ চায়, তাদের বুকের উপরে মোবাইল, এইটা চাইতে হাতে ঘুম যায় আসায়। ও মা গো, আফা গো, ওরে ওরে। নবী কেমন করি এসব কথা কয়? তাদের মাথার উপরে, বুকের উপরে নর্তকী গায়িকার ছবি, হাতের বুকের উপরে হাঁড়া দেয়, ফেসবুকে হাঁড়া দেয়, হেতিয়ে ড্যান্স দেয়। দেখতে মাত্র কি লাভ হলো এক মরারে আবার মারিয়া। হ্যাঁ, ভালোবাসার নামে তুমি অন্তর করিলা, এইগুলা সাইতে আছে এতে, নাউজুবিল্লাহ কয় না। আর 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন প্রশ্ন পর্বের আসর। আলহামদুলিল্লাহ, হুজুর 25 ডিসেম্বরে তারেক জিয়া দেশে আসলে দেশে নাকি কোনো অভাব থাকবে না। তা আগে আল্লাহ আনুক না, হয়তো তার বরকতে রহমতে অভাব চলেও তো যেতে পারে। আমিন ক। হুজুর, ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে, হাদিস চিকিৎসকদের বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা হয়ে যাবে বেটা, ঘুরে আইতেছে হযরত সিন, 3য় বিশ্বযুদ্ধ, তারা যা বার বেড়ছে, এই উপমহাদেশ স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। ঠিক। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের, সেনা অফিসারকে সাসপেন্ড করছে। এই ইন্ডিয়া তাদেরকে, লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে।
তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে। তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য, ঠিক কি না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে, ঠিক কি না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ, থামাই দাও আল্লাহ। আরশের রব তারা আমাদের আইকনগুলোকে জবাই করে দিছে, আইকনগুলোকে ফাঁসি দিয়ে দিছে আল্লাহ। এখন সিরিয়াল আমাদেরকে রাখছে আল্লাহ, আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো আমিন। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে। হুজুর একজন মহিলা নেত্রী ওয়াজের স্টেজে এসে ভোট চাইতে পারবে কিনা এ নিয়ে ইসলাম কি বলে? উনি কোরআনের পক্ষে ভোট চাইব পর্দার সহিত, মুখে জোরে কথা বলবে না, আকার ইঙ্গিতে বা লেখি বলবে, ওনার সহকর্মীরা বলে দিবে আফা ভোট চায়। ওনার কণ্ঠটা অত পর্দা, ওনার কণ্ঠ কি ফালা তাখদায়না বিল কাউল, উনি কিভাবে চাইবে? আর আল্লাহকে যদি উনি মানাইতে পারে, আমার প্রশ্ন যদি ভুল হয় জবাব, তো উনি আমাকে জিজ্ঞেস করুক না। মহিলাদের কণ্ঠটা অত পর্দা। আজ সবচেয়ে যে আল্লাহ রাসূলের কলজাত যে আঘাত দিছে, হেরে রোকেয়া পুরস্কার দেয় ঋতুপর্ণা, সে ফ্যান ফরে কোটি কোটি আম্মাজির বেজ্জিতি করে চেয়েছে, সে নাকি পুরস্কার পায়। তীব্র নিন্দা জানায় এই পুরস্কারের, ঠিক কিনা? এই পুরস্কার পাওয়ার কথা হাফেজে কোরআন, ওই দিন গত পরশু যে ফার্স্ট হয়েছে 228 রাষ্ট্রকে পেছনে ফেলে কোটি টাকার রেমিটেন্স নিয়ে আসলো, তাকে গণভবনে জাতীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার, ঠিক কিনা? মহিলা কেমনে ভোট চাইব, কেমনে ভোটটা চাইব? আল্লাহ বুঝাক। হুজুর নির্বাচনের প্রার্থীর অনুদান ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া জায়েজ কিনা? এই যে অনির্বাচন আছে না, এক এক প্রার্থীর ঘরে তোরা হাম দি মসজিদুল্লাহ 10,000 20,000 1 লাখ লই এলাস, জায়েজ আছে? হেদা আবেগে দিয়ে এলার এলা, এটা দান হইল কি মানে বতাবিলে মুফরাত ভোট চাওন। ওনারে ভোট দিবি, নোটও দিবি, 500 টাকা দিবি, ভোটও দিবি, তাহলে উনি ফাঁস করলে তার থেকে অধিকার বুঝে নেবি, স্যার আমরা আপনাকে ভোট দিছি, নোট দিছি, আপনি আমাদের কাজ বুঝাই নেন। কন্ট্রাক্টর আসলে বলবেন যে এখান থেকে কেউ চাঁদা নেবে না, 100% আমাদের রাস্তার কাজ বুঝে দিবেন, যা বাজেটের রাস্তার জন্য। যদি রাস্তাটা ওইভাবে রাস্তার হকটা তোরা বুঝে দিতি, 30 বছরে একটা রাস্তা নষ্ট হইতো না, যে পরিমাণ বাজেট হয় রাস্তার জন্য, কথা ঠিক কিনা? তাহলে হোলা মাইয়া ভরা যৌবন বন্ধুরা শিখে দিছে, কত মোহরানা মাফ লইলেস ভাবিরে। এই বিশেষ মুহূর্তে বাসর ঘরে কয় আয় আয় আর তুমি মাফ করে দাও, 10 লাখ টাকা কাফেন কো ভাই, ও কিচ্ছু লিখতো না, আমি তোমাকে চাই, এটা মাফ হইব? একটা নির্বাচনের প্রার্থী আইছে, ওনার নির্বাচনী এলাকা 90টা কেন্দ্র, কর্মী খরচটা দিতেও তো ওনার 20-30 কোটি টাকা খরচ লাগবে। সেই জায়গা তোরা মসজিদ মাদ্রাসাল্লাহ হাম দিয়ে 1 লাখ 1.5 লাখ লইয়া লাস, তো এটা কেমনে জায়েজ হয়? একজনের সেন্টিমেন্ট কি বিক্রি করতেছস? প্রার্থী আইলে ওনারে খাওয়াইবি, ওনারে সম্মান করবি, যে দলের প্রার্থী হোক, ওনার তোরা যারা কর্মী আছস তাকে সহযোগিতা করবি, টাকা দিবি, ভোটও দিবি, নোটও দিবি, তাইলে তোদেরকে উনি 100% কাজ করবে। তিনি মনে রাখবেন, তোমাদেরকে মনে রাখবে, আমাকে ওই এলাকার মানুষ আমার পয়সা নেয় নাই, আমি প্রাণ খুলে তাদের সেবা করব, ঠিক কিনা? এক একটা প্রার্থীর 500 কোটি টাকা পর্যন্ত নষ্ট করি এলায়। আর হজরত নমিনেশন শরীফ কিনতে হতো বলে কিতা কিতা, হ্যাঁ কি 100 কোটি টাকা নিমিয়া দলে দলে মাইল লাগাই দিয়ে আরো ঘরে লইয়া না, সার আনে বাঙ্গাই দেন, হিগারও 10 কোটি টাকা দি দেয়, হিগে ইট দি ফাঁসা গালার মেরুদণ্ড ভাঙি গেলায়, এরপরে বড় বাইরে ফাটাই দে, ভাই আপনি যাই থামাই দেন না। কত রকম মায়ের ব্যবসা চলে, মায়ের ব্যবসা, নমিনেশন ব্যবসা, মায়ের ব্যবসা, গ্রুপিং ব্যবসা, শুধু ব্যবসা আর ব্যবসা। যাইতে বাঙালির নসিবে জিরো, কি জিরো। এই জন্য আমি বলেছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, আল্লাহ নির্বাচনকে তুমি নির্বাসনে দাও। আমি এক কথাই আছি না, আমার স্যার ফিসেতে রাজি নো, আমার স্যার চাইতেছি ইয়াজুজ মাজুজদেরকে নির্বাচন দিই, ক্ষমতাটা দিই, ডুমাই ডুমাই খা,
উনি গুড বাই দিব, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর ইয়া বাংলাদেশ ফেয়ারওয়েল গুড বাই। উনি খুবই ভালো মানুষ, উনি এসব কাবজাব পছন্দ করে না। বলে আফসারি ভাই আপনি এগুলো কেমনে জানেন? অসম্ভব ভালো মনের লোক উনি। উনি কোরআনের কর্মী না, ইসলামিক লোক না, তবে আমার দিলে টানে উনি অসম্ভব রুচিশীল মানুষ, ন্যায়পরায়ণ মানুষ। এই মানুষ আর এই চেয়ারে আর পাবি না তোরা। ঠিক। আল্লাহ এই অভিভাবকটারে আরো কিছুদিন আমাদের কলিজা রাখো না আল্লাহ। আল্লাহ আমরা তো এখনো উড়াইলে ওই কবুতরে তো উড়াইল্লা না করণ পর্যন্ত বাসা থেকে বার করে না বাচ্চাটিরে। আল্লাহ বাংলাদেশটা কয়টা দিন উনি চালাইলো আল্লাহ, আমরা তো এখনো উড়াইলেই নাম। আল্লাহ আঙ্গরে যারা কষ্ট দিছে তাগরে হেদায়েত করো। আমাদের প্রিয় স্যারকে কেমনে রাখবে তুমি ক্ষমতায় তুমি জানো। ওনারা আরো কিছুদিন রাখো আল্লাহ, নতুবা আমার জাতিগোষ্ঠীটা 6টা মাসের ভিতরে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ ওনাকে আল্লাহ তোমার রহমত তো ওনার মাধ্যমে আসে, তিনি মাধ্যম, তিনি কেবল ফলি কেবল ইন্ডাস্ট্রি, তার মাধ্যমে আমাদের প্রতি রহমত নাজিল হয়। আল্লাহ ডক্টর ইউনূস স্যারকে কেমনে রাখবে তুমি আরো কিছুদিন, তুমি ব্যবস্থা করো। তফসিল ঘোষণা হোক, নির্বাচনের হরও তো তুমি রাখতে পারো, তুমি কত রকমের রাখতে পারো। আল্লাহ আল্লাহ আমরা আমাদের স্যারকে হারাতে রাজি না। আল্লাহ মনের মানুষ পেয়েছি, কোনোদিন মুখ খুলে বলতে পারি নাই। আল্লাহ সবচেয়ে রুচিশীল মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ পেয়েছি, যিনি আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখেন। আল্লাহ তাকে তুমি রেখো, আমি দরখাস্ত তোমার কাছে রেখে দিলাম। আল্লাহ তুমি ফাইলটা আমার রেখে দাও। আল্লাহ আমিন কো। হুজুর জুলাই বিপ্লবের 50 জন নেতাকে হত্যার হুমকি, তাহলে জুলাই বিপ্লব কি বিফলে যাবে? এগুলো কাদের ইশারা? আরে বেটা মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে। জুলাই বিপ্লবদের গায়ে হাত দিলে কারো হাত থাকবে না ইনশাআল্লাহ, ঠিক না? এটা সেখান থেকে দিবে। হ্যাঁ এটা কথা হয়েছে সাফায়াত বেল্লগে, এটা বলিতেন, এটা বাইয়ে দিয়ে দিবে। আচ্ছা হুজুর, নির্বাচনের পরে যদি রুমিন ফারহানা আপনার কাছে বিয়ে বসতে চায়, তাহলে আপনি কি বিয়ে করবেন? কিতের তোরা এসব কতুরে এসব প্রশ্ন আনে। হ্যাঁ নির্বাচনের পরে তিনি পাশ করুক ফেল করুক, হ্যাঁ আর নমিনেশন কোনো ব্যাপার না, উনি টেকনোটেট মন্ত্রী হইতে পারে, এরকম চিন্তা করস কা? তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কয়টা করতে পারে? তা আমার এই প্রেমীয় গাড়িতে সিট কয়টা পূরণ হয়েছে? হবে একটা। কয়টা সিট? আরো কয়টা খালি? তো 3টা। আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না। ওরে আমি তো পুরুষ, আল্লাহ তো আমাকে মহব্বত করে পুরুষ বানাইছে। ওয়াফাদ্দালাল্লাহু বা'দুম আলা বা'দ, নারীদের থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দিছে। তাহলে আমার গাড়িতে নেব না কেন? লাল সবুজ গাড়িতে যদি 50টা সিট থাকতে পারে, বিএপি গোল্ডেন 1 ইংল্যান্ড 1 2 3, তাহলে আমার গাড়িতে সিট আছে আরো ভ্যাকেন্সি খালি কয়টা? 3টা। কয়টা? আমিন। আমিও তো লয়ের ছাত্র, উনি ব্যারিস্টার, আমি তো এলএলবিতে স্ট্যান্ড করছি, কারণ ঠিক আছে নি, তবে প্র্যাকটিস হয়তো মহিলা বিভাগে করতে পারে, এটা হলো পরের ঘটনা আর কি। কিন্তু কোর্টে এভাবে যদি মহিলা ম্যাজিস্ট্রেট থাকে, সেখানে ওইভাবে প্র্যাকটিস ফর্দার সহিত মানবতার সেবা করা যায়। ফর্দা মেনটেনেন্স করতে হবে, ফর্দার বিকল্প সুতরাং। এবং দেখা যাক ও মাগো কোনো সেমিকলন কোলন ড্যাশ কিছুই নাই, ফর্দা ফরজ। কথা ঠিক কিনা? ফর্দা ফরজ। রব্বুল আলামিনের ফর্দার সাথে জিরো টলারেন্স। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে ইসলামের জন্য কবুল করো। আস্তাগফিরুল্লাহ।